হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শীতের অন্যতম একটি পিঠা, যা হলো ভাপা পুলি পিঠা। আর এই পিঠা যদি গুড় দিয়ে খাওয়া হয় তো অসম্ভব দুর্দান্ত স্বাদের লাগে। আর যারা তেলের পিঠা খেতে পছন্দ করে না তাদের জন্য তো এই পিঠার রেসিপিটা একদম বেস্ট। তো কীভাবে আমি পিঠাটা তৈরি করি আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। আর এই পিঠা যদি একটু শক্ত খেতে লাগে বা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু অতটা মজা আসে না খেতে। তো কীভাবে আপনারা পিঠাটাকে নরম করবেন স্টেপ বাই স্টেপ গাইড কিন্তু আমি আপনাদের সাথে এই ভিডিওতেই দিয়েছি। তো পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন। আর এই পিঠাগুলো কিন্তু বিনা তেলে এবং ভাপানোতেই তৈরি হয়ে যায়। তো তার আগে আমাদেরকে পিঠাটার জন্য ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমি একটা পাত্রে জল ফুটতে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে 1 চিমটি পরিমাণে আমাদেরকে লবণ দিয়ে দিতে হবে। এখানে আমি এক কাপ পরিমাণে আমি চালের আটা নিয়েছি, আর ওখানে অল্প একটু ছোটো কাপের পরিমাণে ময়দা নিয়েছি। তো ময়দাটা আপনারা অল্প নেবেন, তাহলে স্টিকিনেসটা ভালো থাকবে। তো দেখুন এবারে আমি ওই ফুটন্ত জলের মধ্যে কিন্তু এই আটাটা দিয়ে দিলাম ডোটা তৈরি করব বলে। মানে আপনারা চাইলে জলটাকে হয়তো আগে কোনো পাত্রে একটা ঢেলে তারপরেও কিন্তু চাইলে ওটাকে করতে পারেন। আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এটা কিন্তু এবার যদি পাত্রটাও গরম থাকে তো তাই খুব ভালো হয়, এটা নরম থাকে। তো দেখুন এবারে হচ্ছে যে আবারও আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি ডোটাকে। এবারে হাতে করে জল দিয়ে হালকা হালকা করে আমাদেরকে এটাকে হচ্ছে যে একটা ডোয়ের আঁকা দিতে হবে, মানে ছানতে হবে হালকা হালকা করে। আর এই চালের আটার আপনারা যে কোনো পিঠাই তৈরি করতে যান না কেন আপনাদের মেন সমস্যা হবে চালের আটাটা কিন্তু নরম থাকে না। তো এর প্রধান কারণটাই হলো যে আপনারা ঠিক করে ডোটা তৈরি করতে পারেন না। এতে কিন্তু ফুটন্ত জল ব্যবহার করতে হবে, আর ডোটা কিন্তু বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, রাখলেই কিন্তু দেখবেন ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে ডোটা। এবারে দেখুন আমি হাতে করে একটু হালকা হালকা জল দিয়ে ছেনে এরকম নরম একটা সফট ডোয়েতে আমি তৈরি করে নিচ্ছি। আর যদি আপনারা ঠিক করে এটাকে একটু হাতে করে ছানতে পারেন দেখবেন খুবই সফট হয়ে যাবে ডোটা। তো ততক্ষণে আমরা নারকেলের পুরটা তৈরি করে নিই। দেখুন এবারে আমি একটা কড়াইতে নারকেল কোড়া দিয়ে দিলাম, আর তার মধ্যে এখানে 2টো এলাচ আমি মুখটা ভেঙে দিয়ে দিলাম। নারকেল কোড়াটা কিন্তু আপনারা কীভাবে কোনো কুড়নি ছাড়াই এত সুন্দরভাবে নারকেলটা করতে পারবেন তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তো দেখুন এরপরে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি, 1 কাপের একটু কম পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি আমি একটু অল্প দিচ্ছি কারণ এর মধ্যে আমি আরেকটা ইনগ্রিডিয়েন্টস দেবো, যার জন্য এর গন্ধটা এবং স্বাদটা কয়েক গুণা বেড়ে যাবে। আর এই নারকেল কুড়াটা দেখতেই পাচ্ছেন আপনারা কত মিহি হয়েছে। এটা কিন্তু আমি কোনো ধরনের কুড়ুনি ছাড়াই নারকেলটা কুড়েছি। তো দেখুন এরপরে আমি এর মধ্যে আমাদের প্রধান উপকরণ গুড়টা দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণে আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড় দিলে যে এর স্বাদটা এত অসম্ভব সুন্দর হয়ে যায় আপনারা না খেয়ে টেস্ট করলে বুঝতেই পারবেন না। দেখুন গুড় দিয়ে এবারে খুব ভালোভাবে গুড়টাকে একটু মেল্ট হয়ে যাওয়ার পরে মাখিয়ে নিয়ে এবার আমাদের পুরটা রেডি। এবার শেপ দেওয়াটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই। প্রথমে দেখুন একটা ডোকে আপনারা কেটে নেবেন এইভাবে। ডোটাকে কেটে নেওয়ার পর এভাবে দেখুন হাতের সাহায্যে ডোটাকে একটু ছড়িয়ে নেবেন। চালের আটা দিয়ে কাজটা করবেন তাহলে কিন্তু ভালো হবে। এরপর পুর নিয়ে নেবেন, অল্প পরিমাণে পুর দেবেন। এবার দেখুন সাইজটা যদি আপনারা চান আরেকটু ছোট করতে পারেন, আমি একটু বড় সাইজটা করেছি যেহেতু সময় হাতে কম থাকলে যদি আপনারা চান তো একটু বড় সাইজেরও করে নিতে পারেন। দেখুন এবারে আমি দুটো পুরটা দিয়ে মুখটা লক করে দিলাম, মুখটা লক করে দিয়ে হাতে করেই জাস্ট এভাবে করে দিলেই কিন্তু রেডি। দেখুন আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে যে আপনারা শেপটা দেবেন। দেখুন একটা ডো কেটে নেবেন লেচির মতো ছোট, এরপরে ডোটাকে একটু ছড়িয়ে নেবেন, হালকা একটু গোল শেপ দিয়ে নেবেন যাতে পুরটা ওর মধ্যে আপনারা রাখতে পারেন। দেখুন দিয়ে নিলাম আমি। এই সময় কিন্তু আমি হাতে চালের আটা ছড়িয়ে নিচ্ছিলাম। তো এরপর দেখুন আমি এর মধ্যে অল্প পরিমাণে নারকেলের পুর দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পর এবারে দুদিক থেকে পুরটা লক করে দেবো আমরা হাতের সাহায্যে। পুরটাকে দেখুন যেই লক করে দিলাম এইটা কিন্তু দেখতে অতটা ভালো লাগছে না, তাই 2 হাতে করে একটু জাস্ট আপনারা একটু ফেলিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের শেপটা রেডি হয়ে যাবে। খুবই ইজি শেপ, যে কেউ দেখলেই দিতে পারবে, এমন কোনো শেপ দেওয়াতে ঝামেলা নেই। তো দেখুন আমার কিন্তু একে একে সব পিঠাগুলো আমি রেডি করে নিয়েছি। আর এই পিঠাগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে সাজিয়ে পরিবেশন করতে পারেন দেখতে কিন্তু দুর্দান্ত লাগে পিঠাগুলো। তো দেখুন একে একে আমি সাজিয়ে নিচ্ছি এবারে পিঠাগুলো। দেখুন পিঠাগুলো এখনই দেখতে কতটা সুন্দর লাগছে, এখনও কিন্তু আমি ভাপাইনি, এখনই দেখে কিন্তু খেতে মন যাচ্ছে। তো এবারে আমাদেরকে এটাকে ভাপাতে হবে। এর ভাপানোর কিন্তু একটা আলাদা প্রসেস আছে, তো আপনাদেরকে আমি সবটাই বলবো ভিডিওতে। দেখুন এটা কিন্তু তৈরি করার পর বেশিক্ষণ রেখে দিলে হবে না, ভাপাতে বসিয়ে দিতে হবে তাড়াতাড়ি। দেখুন আমি একটা এরকম ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। এরপরে এর উপরে আমাদেরকে অয়েল ব্রাশ করে দিতে হবে, কারণ অয়েলটা যদি আপনারা না ব্রাশ করেন দেখবেন ওটা কিন্তু সারফেসের সাথে আটকে থেকে যাবে, এক একটা পিঠে কিন্তু অপরের সাথে লেগে যাবে আর উঠে আসতে চাইবে না, তখন কিন্তু ওই শেপটা বিগড়ে যাবে।
তো দেখুন এবারে আমি অয়েলটা ব্রাশ করে দেওয়ার পর এবারে একে একে পিঠাগুলো এর মধ্যে রেখে দিচ্ছি। আর একেবারে চাইলে আপনারা যেহেতু ছোটো ছোটো পিঠা একেবারে অনেকগুলো দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু সময়টাও একটু আপনাদের কম লাগবে। দেখুন এবারে একে একে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু আপনারা এর আগে থেকে জলটাকে কিন্তু ফুটতে বসিয়ে দেবেন, মানে জলটা ফুটতে থাকে তার মধ্যেই কিন্তু আপনারা এখানে প্যানেতে এই ছিদ্রযুক্ত থালাতে আপনারা পিঠাগুলো সাজাতে শুরু করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখুন এবারে আমি একটা পাত্রেতে জলটাকে ফুটতে দিয়ে দিয়েছিলাম, জলটা যখন ফুটে গেছে এবারে এর মধ্যে আমি স্টিম করার জন্য বসিয়ে দিলাম, দিয়ে এবারে একটা ঢাকা দিয়ে দিলাম। এখানে আপনাদেরকে 7 থেকে 10 মিনিট পর্যন্ত যদি আপনারা স্টিম করেন তাহলেই কিন্তু আপনাদের পিঠাগুলো পুরো রেডি হয়ে যাবে। তো আপনাদেরকে এবারে আমি পিঠাগুলোর কাছ থেকে লুকটা দেখাচ্ছি। দেখুন কতটা পরিমাণে সফট এবং নরম হয়েছে, এবং এর ভেতরে পুরটা শুধু আপনারা দেখুন কতটা পরিমাণে জুসি লাগছে পুরটা। এই পিঠা যদি আপনারা যে কাউকে বানিয়ে খাওয়ান অবশ্যই সে মুগ্ধ হয়ে যাবে। আর খেজুর গুড় দিয়ে খেতে তো এই পিঠাকে দুর্দান্ত স্বাদের লাগে। আর আমি এটা একটু দেখতে সুন্দর হওয়ার জন্য মাঝখানে ওই ফুলটা তৈরি করে দিয়েছিলাম। যদি আপনারা চান তো আমি ওই ফুলের রেসিপিটাও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। ওইটাও কিন্তু একটা খুবই ইউনিক দেখতে পিঠাটা। দেখুন আমি আপনাদেরকে ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর কমেন্টে জানাবেন যে আপনাদের অঞ্চলে এই পিঠা কী নামে পরিচিত। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।